হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাছাড়াও এই ভিডিওটায় আলোচনা করব কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিএফএল ম্যাচ নিয়ে। শুরু করব মোহনবাগান সুপার জায়ান্টের আপডেট দিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট আসন্ন মরশুমে নিজেদের সিএফএল স্কোয়াড এবং রিজার্ভ দলকে শক্তিশালী করার উদ্দেশ্যে বেশ কিছু তরুণ প্রতিভাবান ভারতীয় খেলোয়াড়কে ইতিমধ্যেই সাইন করিয়ে নিয়েছে। এবার তারা চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের খেলোয়াড় গুনরাজ সিং গেরওয়াল, যিনি কিন্তু বর্তমানে ভারতের অনূর্ধ্ব-19 জাতীয় দলেরও সদস্য, তাকে কিন্তু তুলে নিল। 18 বছর বয়সী এই খেলোয়াড়টি মূলত মিডফিল্ডের খেলোয়াড়। তাকে এবার আসন্ন সিজনে আমরা সবুজ মেরুন জার্সিতে দেখতে পাবো। তিনি কিন্তু সিএফএলে খেলবেন এবং সেখানে নিজেকে প্রমাণ করতে পারলে এই খেলোয়াড়টির কাছে কিন্তু ভালো রকম সুযোগ রয়েছে সিনিয়র দলে জায়গা করে নেওয়ার। কারণ খেলোয়াড়টির মধ্যে কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে এবং ইস্টবেঙ্গলের হয়েও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন এই গুনরাজ সিং গেরওয়াল। এরপর যদি চলে আসি পরবর্তী আপডেটে, তাহলে পরবর্তী আপডেটটা হলো ইস্টবেঙ্গলকে নিয়ে। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সঙ্গে দুজন খেলোয়াড়ের লিঙ্ক আপ কিন্তু স্ট্রংলি বেরিয়ে এসছে। একজনের আপডেট ইতিমধ্যেই তোমরা সকলেই পেয়ে গেছো। কথা বলছি মরক্কোর 30 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড হামিদ আহাদাদ। এই খেলোয়াড়টি কিন্তু নিজের ক্লাব কেরিয়ারের বেশিরভাগ সময়টাই মরক্কোতে খেলেছেন এবং মরক্কোর টপ ডিভিশনে খেলেছেন এবং ভালো ভালো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। যে ক্লাবগুলোতে তিনি খেলেছেন সেগুলো কিন্তু মরক্কো লিগের একেবারে প্রথম সারির ক্লাব এবং সেখান থেকেই তাকে কিন্তু এবার নিয়ে আসতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। এইরকমই আপডেট রয়েছে। তার সঙ্গে কিন্তু একেবারে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল, শুধুমাত্র ডিল ডান হওয়ার অপেক্ষা। এই খেলোয়াড়টি লাস্ট সিজন কিন্তু 19টা ম্যাচ খেলেছেন, যেখানে তার নামের পাশে 3টা গোল এবং 3টা অ্যাসিস্ট রয়েছে। তাছাড়া মরক্কোর জাতীয় দলের হয়েও 2টো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং লাস্ট তিনি কিন্তু 2022 সালে মরক্কোর হয়ে খেলেছিলেন। যথেষ্ট ভালো মানের একজন খেলোয়াড়। হ্যাঁ, তার নামের পাশে গোল সংখ্যাটা কম দেখালেও প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো জায়গা থেকে ভালো অভিজ্ঞতা নিয়ে ইস্টবেঙ্গলে আসতে চলেছেন, যা কিন্তু ইস্টবেঙ্গলের ফ্রন্ট লাইনকে যথেষ্ট শক্তিশালী করবে। ডায়মন্ড টাকোসের সঙ্গে তার জুটি কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট উপযোগী হতে পারে। এরপর যদি দ্বিতীয় আপডেটের কথায় আসি, তাহলে দ্বিতীয় আপডেটটা হলো আর্জেন্টাইন 26 বছর বয়সী সেন্টার ব্যাকের খেলোয়াড় কেভিন সিভিল, যাকে নেওয়ার ব্যাপারে একসময় কিন্তু ইস্টবেঙ্গলের প্রবল প্রতিদ্বন্দ্বী মোহনবাগানও কিন্তু যথেষ্ট আগ্রহী ছিল। তবে এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে আসছে এই প্লেয়ারটিকে নেওয়ার ব্যাপারে, এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু একেবারে অ্যাডভান্স স্টেজে রয়েছে এবং কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। শুধুমাত্র পেন পেপার সিগনেচার বাকি। যথেষ্ট ভালো মানের খেলোয়াড় এবং নিজের ক্লাব কেরিয়ারের প্রায় পুরো সময়টাই তিনি কিন্তু স্পেনে কাটিয়েছেন। বর্তমানে তিনি যেখানে খেলছিলেন সেটা স্পেনের 3য় ডিভিশনের একটা দল এবং সেখান থেকেই ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু তার ইস্টবেঙ্গলে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা প্রায় 90%। 10% এই জন্য বাকি রাখছি কারণ ট্রান্সফার মার্কেটে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। প্লেয়ারটিকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট আগ্রহী। ইস্টবেঙ্গল যদি এই খেলোয়াড়টিকে তাদের ডিফেন্সে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনের জন্য যা যথেষ্ট একটা ভালো অ্যাডিশন হবে। প্লেয়ারটি লাস্ট সিজন 32টা ম্যাচ খেলেছেন তার ক্লাবের হয়ে, যেখানে কিন্তু তার নামের পাশে 3টা গোলও রয়েছে। অর্থাৎ ডিফেন্স করার পাশাপাশি খেলোয়াড়টি কিন্তু গোল স্কোরিং করার ক্ষেত্রেও যথেষ্ট পারদর্শী, যা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। কারণ আমরা দেখেছি মোহনবাগানের হয়ে লাস্ট সিজন কিন্তু টম আলড্রেড, শুভাশিস বোস, দীপেন্দু বিশ্বাস এরা সকলেই কিন্তু গোল কন্ট্রিবিউশন করেছেন, যা কিন্তু মোহনবাগানকে লিগ শিল্ড এবং আইএসএল চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল। অর্থাৎ ডিফেন্সের পাশাপাশি গোল করার যদি এই রকম লোক থাকে তাহলে কিন্তু দলকে যথেষ্ট তা কিন্তু শক্তি এবং স্টেবিলিটি যোগায়, যা ইস্টবেঙ্গলেরও প্রয়োজন এবং সেই লক্ষ্যেই ইস্টবেঙ্গল কিন্তু এই খেলোয়াড়টিকে নিয়ে আসতে চলেছে। এইরকমই আপডেট রয়েছে। এরপর যদি চলে আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে, 2021 দীর্ঘ একটা অপেক্ষার অবসান ঘটিয়ে সিএফএল এ চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং তারপর পরপর দুবার সিএফএল নিজেদের ঘরে তুলেছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব। লাস্ট সিজনেও তারা কিন্তু সুপার সিক্সে গিয়েছিল, যদিও সেখান থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল সাদা কালো বাহিনীকে। এবার কিন্তু দল বিভিন্ন সমস্যায় জর্জরিত। ইতিমধ্যেই বিভিন্ন বিষয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ঘিরে কিন্তু মার্কেটে ছড়িয়ে রয়েছে। দল গঠনের সমস্যা, টাকা পয়সার সমস্যা, সমস্ত কিছুকে কিন্তু পাশে রেখে আবারও একটা ভালো মরশুম স্টার্ট করতে বদ্ধপরিকর মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং সেই লক্ষ্যেই তারা কিন্তু কালকে নামতে চলেছে পিয়ারলেসের বিরুদ্ধে বিকাল 3:30 থেকে, যেখানে তাদের ম্যাচটা কিন্তু প্রথম ম্যাচ, এবং প্রথম ম্যাচ সবসময়ই কঠিন, তা প্রতিপক্ষ যেই হোক না কেন। এবং পিয়ারলেসও কিন্তু যথেষ্ট শক্তিশালী দল গঠন করেছে। তাছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবে বেশ কিছু পুরনো খেলোয়াড়ের পাশাপাশি এবার কিন্তু নতুন বেশ কিছু খেলোয়াড়কে দল নিয়ে এসছে, অর্থাৎ দলকে মানিয়ে নিতে কিছুটা সময় দিতেই হবে। তারপর প্রথম ম্যাচ, যদিও দলে ইসরাফিল দেওয়ান, এডিসন সিং, সজল বাগের মতো খেলোয়াড়েরা রয়েছেন যারা কিন্তু ইতিমধ্যেই পরীক্ষিত এবং পরিচিত, যদিও এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ফরদিন আলী মোল্লাকে পাচ্ছে না, এবং তার কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওপর যে রেজিস্ট্রেশন ব্যান লেগে আছে, তার জন্যই কিন্তু ফরদিন আলী মোল্লাকে কালকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব পাবে না। যতদিন না এই ব্যানটা উঠছে, ততদিন যে নতুন খেলোয়াড়গুলোকে মোহামেডান স্পোর্টিং ক্লাব সাইন করিয়েছে বা চূড়ান্ত করে ফেলেছে, তাদেরকে কিন্তু শুয়ে ফেলে খেলাতে পারবে না, যা কিন্তু যথেষ্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কিন্তু খারাপ খবর। তবে এত কিছুর মধ্যেও যথেষ্ট আশাবাদী দল নিয়ে দলের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু, তিনি কিন্তু এই তরুণ দল নিয়ে যথেষ্ট আশাবাদী। তার মতে এই দলটার মধ্যে পোটেনশিয়াল রয়েছে ভালো পারফরমেন্স মেলে ধরার। কালকে আমরা ইস্টবেঙ্গলকে দেখেছি 7-1 জয়, তবে মোহামেডান কোচ কিন্তু সেই রকম কিছু ভাবছেন না। তিনি ম্যাচ ধরে ধরে এগোতে চাইছেন, এবং তার প্রথম লক্ষ্য সুপার সিক্সে যাওয়া, তারপর চ্যাম্পিয়নশিপের জন্য ভাবা। তিনি বলছেন যে প্লেয়াররা আছে দলে, তারা কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল নিয়েই দলে এসছে, এবং সকলেই নিজেকে প্রমাণ করতে মরিয়া। তবে সমস্ত কিছুই প্রমাণিত হবে কালকে মাঠে, যখন মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রথম সিএফএল ম্যাচে কালকে খেলতে নামবে পিয়ারলেসের বিরুদ্ধে। এখন দেখার, এই মরশুমে নানা সমস্যায় জর্জরিত মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকের ম্যাচ, অর্থাৎ প্রথম ম্যাচ জিতে নিজেদের ড্রেসিং রুমে ফুরফুরে বাতাস নিয়ে আসতে পারে কিনা। মেহরাজউদ্দিন ওয়াডুর কথা সত্যি হয়, নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব যে সমস্যায় জর্জরিত তার ছাপ পড়ে কালকের খেলায়, সেটা বোঝা যাবে কালকে মাঠেই। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তোমাদের কি মনে হয়, কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কি পারবে পিয়ারলেসকে হারিয়ে মরশুম শুরু করতে? বড় ব্যবধানে জয় পাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।